হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। আমি আজকে কি রেসিপি ট্রাই করব তোমরা একটু প্রথম থেকে দেখে কমেন্টে বলো তো আমি আজকে কি রান্না করছি। তো যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছ চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়েছি টক দই, আদা রসুন লঙ্কা পেস্ট, নুন হলুদ, আর যেটা মেইন জিনিস দিচ্ছি সেটা হচ্ছে গন্ধরাজ লেবু জেস্ট। সেটা না দিলেই নয়। এখনই তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করছি। হ্যাঁ, আমি আজ বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন। তোমরা যারা আমার ভিডিও দেখো, আর ভিডিওতে আমি সবসময় বলি আমি ঘরে যা থাকে তাই দিয়েই রেসিপিগুলো ট্রাই করি। আর রান্নাটা না একটা আর্ট বলতে পারো, যেটা মন থেকে করলে আমার মনে হয় রান্নাটা ভীষণ ভালো হয়। তুমি যদি রান্নাতে কোনো রকম এক্সট্রা কোনো মশলা ইউজ নাও করো, রান্নাটা যদি একটু প্রপারভাবে ঠিকঠাক করার চেষ্টা করো, মন দিয়ে করার চেষ্টা করো, আমার মনে হয় রান্নাটা ভীষণ ভালো হবে। একবার ট্রাই করে দেখো এভাবে, মানে আমি যেভাবে রান্নাটা করছি। তারপরে দেখো, সর্ষে তেলটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। আমি যেহেতু পাকা রাঁধুনি নই, মানে নর্মাল রেসিপি ট্রাই করি, তো সর্ষে তেলটা ভুলে গিয়েছিলাম বলে পরে একটু দিলাম। তো তোমরা এটাকে তোমাদের 3-4 ঘন্টা যদি রেস্টে রাখো ফ্রিজে, তাহলে চিকেনটার ভেতরে পুরো ফ্লেভারটা ঢুকে যাবে। আমার কাছে সময় ছিল না, আমি কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে দেখো কড়াতে দিয়েছি একটু সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়েছিলাম, খুব বেশি না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। চিকেনটা যেহেতু স্কিন সমেত ছিল। তারপরে দিয়েছি ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছিলাম জিরে। তোমরা একটু তেলের মধ্যে চিনি দিয়ে দেবে, তাতে কালারটাও ভালো আসবে আর রান্নাটা বেশ ভালো হবে। দেখো ফোড়নটা একটু পুরো লালচে লালচে করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা করে কুচোনোর চেষ্টা করবে। দেখবে পেঁয়াজটা যখন একটু বেশি করে কোচাবে তখন একটু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো আমি এটাই সবসময় চেষ্টা করি যাতে পেঁয়াজটা একটু ভালো করে কুচোনোর। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। তোমরা চাইলে এই রান্নাটাতে হলুদটা ব্যবহার নাও করতে পারো। যেহেতু আমার বর মানে ওরকম সাদা সাদা টাইপের খাবার দাবার একদমই পছন্দ করে না, তো সেজন্য আমি হলুদ আর একটু এই যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিলাম। তারপরে চিকেনটাকে দেখো আরেকটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। লঙ্কা তো অলরেডি আমি অনেকটা দিয়েছিলাম, তবুও একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তারপরে জল আমি খুব বেশি অ্যাড করিনি, মশলা ধোয়া জল যতটুকু ছিল অতটুকু দিয়েই ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে দেখো শেষে দিয়েছি হচ্ছে টমেটো, ছিল আমার কাছে টমেটো, আর বেশ কিছুটা কাজু পেস্ট করে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পরে দেখো আরও কতগুলো লঙ্কা অ্যাড করেছি। তো যাই হোক, আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপরে যেটা দিলাম হচ্ছে গন্ধরাজ লেবুর রসটা। তোমরা যদি একটু টক খাবার খেতে পছন্দ না করো, এটাকে একটু অ্যাভয়েড করো। মানে গন্ধরাজ লেবুর জেসটা যেহেতু দেওয়া আছে, সেটার জন্য একটা ফ্লেভার তো পাবেই তোমরা চিকেনটার মধ্যে। যদি টক খেতে ভালোবাসো তাহলে অবশ্যই লেবুর রসটা তোমরা অ্যাড করতে পারো। আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আমি দিয়েছি, একটু অন্যরকম লাগে খেতে। তো যাই হোক, আমার পুরো রান্নাটা ডান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে দেখেই মনে হচ্ছে যে চিকেনটা কতটা ভালো হবে খেতে। তারপরে আমি একটু নুনটা দেখলাম, নুনটা একটু কম হয়েছিল বলে নুনটা পরে আর একটু অ্যাড করেছিলাম। তো যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, না হলে কোনো রেসিপিতে। চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো, আজকের জন্য টাটা।